ছানা ছাড়া দুর্দান্ত স্বাদের গোলাপ জামুন মিষ্টি একটা খেলে কিন্তু কিছুতেই মন ভরবে না। তাই যেদিন বানাবেন একটু বেশি করেই বানাবেন, খেতে দারুণ লাগবে। তো এই মিষ্টি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো দুধ, সামান্য লবণ, সামান্য এলাচ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে কিন্তু একদম কাদা কাদা করে, মানে এই রকম নরম করেই মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর ততক্ষণে শিরাটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে 1.5 কাপ চিনি আর ওই কাপেরই 2 কাপ জল দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা পাতলা শিরাই তৈরি করতে হবে। আর একটু ফ্লেভারের জন্য কেশর দিয়ে দিলাম। ফুটিয়ে আঙুলে করে একটু চেক করে দেখে নেবেন, একটু চিটচিট করলেই বন্ধ করে দিতে হবে গ্যাস। তারপর শিরাটাকে ঢাকা দিয়ে রেখে ওই ডোটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে ওই লেচির থেকে এইভাবে আমি লম্বা করেই গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। কড়াইয়ে সাদা তেল হালকা করে গরম করেই মিষ্টিগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এইরকম লালচে করে ভেজে নিয়ে উষ্ণ গরম শিরার মধ্যে গরম মিষ্টিগুলোকে কিন্তু দিতে হবে। আর তারপর 40 থেকে 45 মিনিট মতো রেখে দিলেই মিষ্টি একদম শিরাতে ফুলে ঢোল হয়ে যাবে। আর তারপর আর কি, শুধু খাওয়ার পালা। একটার পর একটা যে কটা খেয়ে নেবেন তার কিন্তু কোনো হিসেবই থাকবে না, এতটাই টেস্টি হয়।